হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। Good morning from Manchester. গুড মর্নিং ফ্রম ম্যানচেস্টার। তো আজকে আমাদের ম্যানচেস্টারের শেষ দিন। কালকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো আজকে আমরা এখন বেরোচ্ছি এখানে সিটি ট্যুর করার জন্যে, যা যা আছে আশেপাশে সব দেখে তারপর বাড়ি ফিরবো। আজকে ভেবেই রেখেছি একদম রাত করে বাড়ি ফিরবো, ফিরে সব লাগেজ টাগেজ গুছিয়ে সকালবেলা এখান থেকে রওনা দেবো। তো চলুন আমাদের সাথে থাকুন, আমরা দেখাবো যে কোথায় কোথায় ঘুরছি। ঠান্ডা লাগছে? হ্যাঁ, করে। তো আমরা এখন আর্ট গ্যালারিতে চলে এসেছি ম্যানচেস্টারে। তো আমরা এই যে আর্ট গ্যালারিতে চলে এসেছি। তো এই পাখি সিগারেট খাচ্ছে, এখান দিয়ে শুরু করেছি। আর এখানে সব ফ্রেম করে করে ফটো বাঁধানো আছে, সব পুরনো ফটো। আর এখানে দেখুন লবস্টারটা কি সুন্দর লাগছে দেখতে, মনে যখনই তেড়ে আসবে আমাদের দিকে। এটা দেখে তো ছোটোটা খুব খুশি হয়ে গেছে। আর এখানে সব অ্যান্টিক জিনিস রাখা আছে। তো এখানকার গ্যালারিগুলো সব এরকমই দেখলাম, বেশিরভাগ সব অ্যান্টিক জিনিস রাখা আছে। আর এগুলো দেখুন অথেন্টিক হ্যান্ডমেড জুয়েলারি হচ্ছে। আর তো জুয়েলারিগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তবে এখানে এই জুয়েলারিগুলো কিনতেও পারেন, মানে যারা দেখতে যাচ্ছে তাদের মধ্যে যদি কেনার ইচ্ছে হয় তো ওখানে প্রাইসটা লেখা আছে, প্রত্যেকটা জুয়েলারির মধ্যে ট্যাগ করা আছে, তো কিনতেও পারা যায়। তো দেখুন এগুলো হচ্ছে সব কাপড়ের ইয়াররিং, খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, যদিও পুরোটা আমি শেয়ার করিনি কারণ অনেক বড় ছিল আর্ট গ্যালারিটা, এত দেখালে আপনারাও বোর হয়ে যাবেন, তো তাই একটু একটু দেখিয়েছি। আর দেখুন এটা হচ্ছে ফ্যাশন গ্যালারি। আর এগুলো সব হচ্ছে জানেন তো 16th ডিকেডের ফ্যাশন। তো ভাবুন তখনও কত ফ্যাশন এ দেশে চলেছিল। শুধু এই দেশে না, অনেক দেশেরই সব মানে কেমন ফ্যাশন শো হতো, সব কিছু তাদেরই জামা কাপড় সব রাখা আছে ওখানে। আর দেখুন এটা কি অপূর্ব লাগছে দেখতে, এটা কিন্তু স্নেল সেল দিয়ে বানানো, কি সুন্দর লাগছে তাই না? তো আমরা ওখানে আর্ট গ্যালারি দেখার পর বেশ অনেকটাই সময় লাগলো দেখতে। তারপর আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা সেদিন তো এসে এখানে স্ট্রিট ফুড পাইনি। তো আজকে ভাবলেন যে চলো যদি সকালবেলাটা ওখানে খোলা থাকে তো আজকে প্রথমে স্ট্রিট ফুডটাই খেয়ে নিই, কারণ খুব ইচ্ছে করছিল সেদিন ওখানে আসার পর স্ট্রিট ফুড খাবার। তো আমরা আবার এই যে পিকাডেলি গার্ডেনে চলে এলাম। তো দেখি যদি আজকে পাই তাহলে আমরা বেশ মজা করে ওখানে স্ট্রিট ফুড খাবো। আর বাচ্চাগুলো খুব হ্যাপি, ওরা তো সেরকমভাবে স্ট্রিট ফুড খায়নি, তো এখানে দেখে ওদের খুব মজা হচ্ছে। তো দেখুন আমরা চলে এসেছি, আর প্রচুর স্ট্রিট ফুডের দোকান লেগেছে, নানা রকমের খাবার। তবে হ্যাঁ, একটু দেখে শুনে খেতে হবে, এখানে পোর্কটা খুব বেশি চলে। তো যাই হোক আমরা দেখছি যে আমরা কি খাবো। আর দেখুন এই ভদ্রলোক আমাকে ভিডিও করতে দেখে আমাকে বাই বাই করছে। তো যাই হোক, তো টাবু বলছে যে আমি তো মানে জানা জিনিসই খাবো, তো শর্মা খাচ্ছে, যেহেতু আমাদের কুয়েতে শর্মাটা খুবই ফেমাস। কুয়েতে শুধু না, আরব কান্ট্রিতেই শর্মাটা খুবই ফেমাস হচ্ছে। তো টাবু এখান থেকে শর্মা নিচ্ছে, আর আমরা বললাম যে না শর্মা তো খাই, তো খাবো না, অন্য কিছু খাবো। তো আর দেখুন এখানে কি সুন্দর ব্রেড, সমোসা, পেঁয়াজি সব বিক্রি হচ্ছে, সরি ব্রেড পকোড়া, সিঙ্গাড়া, ব্রেড পকোড়া সব বিক্রি হচ্ছিল। আর এখানে আমরা চলে এসেছি, তো এখানে আমরা ভাবলাম যে এখান থেকেই আমরা নেব খাবারটা। তো আমরা এখান থেকে চিকেন হটডগ নিয়ে নিয়েছি। তো এই চিকেন হটডগ নিয়ে আমরা এরপর যাচ্ছি কোথাও একটা জায়গা খুঁজতে। তো দেখুন এখানে জায়গা পেয়ে গেছি, এখানে বসে আজকে আমরা স্ট্রিট ফুডের মজা নেব। আর দেখুন চারিদিকে সবাই বসে আছে, আর সবাই কিন্তু স্ট্রিট ফুড খাচ্ছে এখানে বসে বসে। এই জায়গাটা বেশ সুন্দর, মানে ফাঁকা। এইটাই হচ্ছে ওই যে গার্ডেনটা যেখানে সেদিন ওদেরকে নিয়ে খেলতে এসেছিলাম। তো এখানে বসে বসে আমরা খাচ্ছি, আর দেখুন আশেপাশে সবাই কিন্তু এখানে খাচ্ছে বসে বসে। তো এত ভালো লাগছিল না, অনেক দিন পর এমনি খোলা আকাশের নিচে বসে স্ট্রিট ফুড খাচ্ছি, খুব মজা হয়েছে আমাদের। আর বাচ্চাগুলো তো খুব মজা পেয়েছে স্ট্রিট ফুড খেয়ে।
আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো দেখুন এখানে কি সুন্দর একটা ভিলেজ বানিয়ে রেখেছে, এত সুন্দর না, এটা একটা রেস্টুরেন্ট হচ্ছে। তো ছোট 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 ঘর বানিয়েছে, তারপরে মাঝখানের যে জায়গাটা আছে সেটা কিন্তু একদম মাটির বানিয়ে রেখেছে, একদম ভিলেজ মনে হচ্ছে। এটার ভেতরে দেখুন ঢুকলেই মনে হচ্ছে যেন কোনো একটা ভিলেজের মধ্যে চলে এসেছি। তো খুব ভালো লাগছিলো এই জায়গাটা দেখতে, তো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরপর আমরা যাচ্ছি ম্যানচেস্টার ক্যাথিড্রাল দেখতে। তো এখানকার এই ক্যাথিড্রালটা খুবই ফেমাস, তো ভাবলাম যে তাহলে দেখে আসি। তো চলুন আপনারাও সাথে থাকুন, আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখানকার ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর দেখুন সব সময় একদম মেঘলা করে আছে, কালো মেঘ মাথার উপরে সব সময় আছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এই যে ভেতরে চলে এসেছি, আর ভেতরটা এত শান্ত, মনে হচ্ছিল যে একটু আধ ঘন্টা বসে থাকি চুপচাপ, এত শান্ত ভেতরটা। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ ছোটোটা এত ছটফট করে, তো তাই বেশিক্ষণ আর থাকিনি। দেখুন ও কিন্তু সেই দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, কিছুতে স্থির হয়ে এক জায়গাতে থাকবে না। এবার হ্যালো কেমন আছো সবাই জিজ্ঞেস করো। হ্যালো, কেমন আছেন সবাই? তোমার মতো রাখছি। হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগে শুরু হলো। আর দেখুন কত পাকা এখনকার বাচ্চারা, আমাকে নকল করছিল। আর এই যে গান্ধীজিকে দেখে এখানে চলে এলো ওর একটু ছবি তুলতে। তো ট্রামে আমরা এরপর উঠে পড়বো। তো আমরা এখন ট্রামে করে যাব মিডিয়া সিটিতে, মিডিয়া সিটি কয়েসে। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমরা এখন মিডিয়া সিটির ওখানে নেমে গেছি। এরপর আমরা প্রথমে মিডিয়া সিটির ওই জায়গাটা পুরোটা ঘুরে নেব, খুব সুন্দর জায়গাটা। এই যে দেখছেন এটা হচ্ছে বিবিসির মেন অফিস। তো চলুন এগুলো সব দেখি আস্তে আস্তে। তো ওখান দিয়ে আস্তে আস্তে দেখলাম সামনে একটা খুব সুন্দর লেক আছে। তো বললাম যে চলো তাহলে লেকটাতে একটু ঘুরে একটু ছবি টবি তুলি, তারপর যাব অন্য কোথাও। আর দেখুন ছোটোটা এত দুষ্টুমি করছে, ওর বাবাও চিৎকার করছে পড়ে যাবে, কিন্তু কিছুতেই শুনছে না। তো এখানে প্রচুর ইউনিভার্সিটিও আছে। তো আজকে মনে হয় কোনো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল, তো তার জন্যই দেখুন সব বাচ্চারা কি সুন্দর এখানে প্যারেন্টসদের সাথে এসেছে, প্যারেন্টসরাও এসেছে, সবার এসে কি সুন্দর ছবি টবি তুলছে। তো বেশ ভালো লাগছিলো এদের সবাইকে দেখে, আর সবাই বেশ খুশি, মানে একটা ধাপ পার হয়ে গেল জীবনের। তো তাই এদেরকে দেখে বেশ ভালোই লাগছিল আমাদেরও, আমিও একটু ক্যামেরা বন্দি করলাম সবাইকে। আর দেখুন ব্রিজটা কি অপূর্ব লাগছে দেখতে। চলুন একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, কি যে সুন্দর লাগছিল, মানে আমার ভাষা নেই আপনাদেরকে বলে বোঝাবার। তো আমরা এখন ঘুরতে ঘুরতে ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়ামে এসে পৌঁছালাম। তো ভাবলাম যে এখানে এসেছি তো বাচ্চাদেরকে একটু এই মিউজিয়ামটা দেখিয়ে নিই, তো ওরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো মোস্টলি এখানে সেকেন্ড ওয়ারের সময় যেসব যোদ্ধারা যেসব জিনিস ইউজ করেছিলেন সেগুলোই এখানে রাখা আছে। তবে এখন মনটা একদমই ভালো নেই, জানেন তো আজ আমাদের অনেক বড় একটা লস হয়ে গেছে। আমাদের একটা ফোন চুরি হয়ে যায়, আমরা বুঝতে পারলাম না যে কিভাবে ফোনটা চুরি হয়ে গেল। তো তাই মনটা বেশ খারাপ, আর এখন আমরা কি করব সেটাও বুঝতে পারছি না। ঘুরতে এসেছি তো ভাবলাম যে একটু ঘুরে নিয়ে আশেপাশে যেগুলো দেখার সেগুলো দেখে তারপর হোটেলে গিয়ে তারপর ওদেরকে জিজ্ঞেস করব ওখানে যে কি করতে হবে কি না। তো যাই হোক তারপরেও আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, ভাবলাম যে যখন ঘুরতে এসেছি তখন ঘুরেই নিই, যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। আপনাদেরকে কালকে পুরোটা জানাবো যে কী হয়েছিল, কেমনভাবে হলো। আর আমরা এখন ট্রামে উঠে গেছি হোটেলে যাওয়ার জন্য। তো চলুন এরপর হোটেলের দিকে রওনা দিই, তারপর আবার সিমটা লক করাতে হবে, অনেক কাজ আছে। তো কিছু ফটো আমি এখানে দিলাম, আপনাদের যদি ভালো লাগে তো দেখবেন, আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।